পশ্চিমা যেই নেতারা, যেই অভিনেতারা, যেই স্টাররা, যেই বিজনেস আইকনরা আমাদেরকে বিভিন্ন ধরনের নারীবাদী শেখাতো, সেই নারীবাদীদের মুখোশকৃত উন্মোচন হয়ে গেছে এই অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে। হ্যাঁ, নারীবাদী মতবাদ, যে মতবাদটা দুনিয়াতে এখন চলে, ওই মতবাদটা কিন্তু মূলত আমাদেরকে কন্ট্রোল করার জন্য। মূলত পশ্চিমারা যাতে ভালোভাবে বিজনেস করতে পারে, পশ্চিমারা যাতে চমৎকার বিজনেসকে আরও বড় করতে পারে, তাদের প্রোডাক্ট আরও বিক্রি করতে পারে, এটার পিছনেই কিন্তু এই নারীবাদী শব্দটা তারা ব্যবহার করে বা নারীবাদী মতবাদটা ব্যবহার করে। এর উপরে একটা বিস্তারিত ভিডিও আমি পাবলিশ করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন এই বিস্তারিত এই সম্পর্কে নারীবাদী মতবাদ কেন, এটার উপরে ভিডিওটা দেখার জন্যে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই যে এই মহান ব্যক্তি যাদেরকে সাকসেসফুল পার্সন হিসেবে আমাদের কাছে শো করতো, এলন মাস্ক, বিল গেটস, বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প, এদের নারী নিয়ে তাদের কি চিন্তা ভাবনা, নারীবাদী তারা নারীদেরকে কিভাবে দেখে, এই অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো আসলে আমরা যদি তাদের দেওয়া নারীবাদী মতবাদ নিয়ে আমরা আমাদের নারীদেরকে উন্নয়ন করতে চাই, তাহলে জীবনেও উন্নয়ন সম্ভব না। তাদের দেওয়া মতবাদে নারীরা ছোটই হবে, নারীদেরকে পণ্য হিসাবে, সোজা কথা পণ্য হিসাবে দেখা হবে। তাদের মতবাদে এই জিনিসটি, তাদের এই নারীবাদী মতবাদের পিছনে বিশাল বড় বিজনেস থাকে। ইনশাল্লাহ এটার উপর বিস্তারিত একটা ভিডিও থাকবে। যারা নারীবাদী চিন্তা ভাবনা অনেক সময়, বিশেষ করে আমাদের স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়ে কিছুটা নারীবাদী নিয়ে চিন্তা ভাবনা করে, তো তাদেরকে বলবো তাদের দেওয়া নারীবাদী চিন্তা ভাবনা নিয়ে আসলে আপনি আপনার উন্নয়ন করতে পারবেন না। আপনি যদি আগে মেয়ে হন বা আপনি কোনো একটা মেয়ের ভাই হন, বোন হন, হাজব্যান্ড হন, সন্তান হন, তাদের দেওয়া নারীবাদী চিন্তা ভাবনা নিয়ে আদৌ আপনি আপনার বোন, স্ত্রী, মায়ের সম্মান বৃদ্ধি করতে পারবে না, খাটো করা ছাড়া। তো যারা এই ভিডিওটা দেখলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আরও বিস্তারিত ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।